আপনিও কি কার্টুন চ্যানেলের জন্য একটি পারফেক্ট ব্যানার বানাতে চান, আর সেটাও মোবাইল ফোন দিয়ে? তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো যাতে খুব সহজেই আপনার ব্যানার তৈরি হয়ে যায়। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন, আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করা হবে। তাহলে চলুন গাইস, দেরি না করে ব্যানার বানানো শুরু করি। তো বন্ধু, প্রথমে তোমাকে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাপটি ওপেন করতে হবে। এরপর তোমার ফোনটি ল্যান্ডস্কেপ মোডে ঘুরিয়ে নিতে হবে। এখন গাইস, প্রথমে এখানে যে নিউ টেক্সট লেখা আছে সেটি ডিলিট করে দিতে হবে। ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দাও। এরপর বন্ধুরা, ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। আমি যেভাবে ধাপে ধাপে করে দেখাবো ঠিক সেইভাবে করতে থাকলে খুব সহজেই তোমার ব্যানার তৈরি হয়ে যাবে। ক্লিক করতে হবে, তারপর ইমেজ সাইজে ক্লিক করে কাস্টম অপশনে যেতে হবে। এরপর এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে ওকে করে দিন। এতটুকু করার পর এখন আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করব সেগুলো সব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারবেন। ডিসক্রিপশনের লিংক পেয়ে যাবেন। ডাউনলোড করার পর আবার এখানে চলে আসবেন। এখন বন্ধুরা, তাহলে আপনাকে কি করতে হবে? প্লাস আইকনে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারি অপশনে গিয়ে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। এরপর রাইট বাটনে ক্লিক করে কনফার্ম করতে হবে। আর এখানে আপনাকে স্ক্রিনে ফিঙ্গার টাচ না করে সরাসরি এই অপশনে চলে আসতে হবে। এখন আপনাকে নিচে স্ক্রল করতে হবে এবং রিলেটিভ সাইজে ক্লিক করতে হবে। তারপর উইডথ এবং হাইট দুটোই 100 করে দিতে হবে এবং ডান চাপতে হবে। এরপর এই আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি লক করে দিন। তারপর আবার আগের জায়গায় ফিরে আসুন। এখন এই ব্যাকগ্রাউন্ড আর নড়বে না, ফলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। বন্ধুরা, এখন আবার আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি থেকে গিয়ে এই পিএনজি টেমপ্লেটটি সিলেক্ট করতে হবে। এরপর রিলেটিভ সাইজে ক্লিক করবেন এবং সেখানে গিয়ে উইডথ এবং হাইট দুটোই 100 করে দেবেন। তারপর ডান করে দেবেন। এরপর এই আইকনে ক্লিক করে এটাকে লক করে দেবেন এবং তারপর আবার ব্যাক চলে আসবেন। এখন গাইস, এখানে আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। আপনি এখানে হালকা করে দুটি লাইন দেখতে পাবেন। এই দুটি লাইনের মানে হলো, যদি আপনি আপনার সম্পূর্ণ ব্যানার এই দুই লাইনের মধ্যে তৈরি করেন তাহলে সেটা মোবাইল ফোনে ঠিকভাবে দেখা যাবে। আর যদি আপনি ফুল স্ক্রিনে ব্যানার তৈরি করেন তাহলে সেটা ল্যাপটপ, কম্পিউটার বা ডেস্কটপ সাইটে দেখা যাবে। তাই বন্ধুরা, আমরা এমনভাবে ব্যানার তৈরি করব যাতে সেটা 3টি ফরম্যাটেই মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ সুন্দরভাবে দেখা যায়। এখন এত কিছু করার পর আবার আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং ফ্রম গ্যালারি থেকে গিয়ে এখানে থেকে এবং রাইট এ ক্লিক করে দিতে হবে। তারপর এটাকে কেউ ছোট করে এখানে এইভাবে সেট করে দিতে হবে। এরপর শ্যাডোজ অপশনে ক্লিক করে এনেবল করে দিতে হবে এবং ব্লার রেডিয়াস 4 করে দিতে হবে। তারপর ডান করে দিন। গ্যালারি থেকে গিয়ে চাইল্ড পিএনজি সিলেক্ট করতে হবে। তারপর রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপর এটাকে ছোট করে এখানে সেট করে দিতে হবে এইভাবে। তারপর শ্যাডো অপশনে ক্লিক করে ইনেবল করে দিতে হবে এবং ব্লার রেডিয়াস 4 করে দিতে হবে। সবশেষে ডান করে দিতে। এখন বন্ধুরা, আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে সোশ্যাল মিডিয়া পিএনজি অ্যাড করে নিতে হবে এবং রাইটে ক্লিক করতে হবে। এরপর এটাকেও ছোট করে এখানে এইভাবে সেট করে দিতে হবে। তারপর এই আইকনে ক্লিক করে এই 3টি পিএনজিকে লক করে দিন এবং আবার ফিরে আসুন। এখন বন্ধুরা, আপনাকে আপনার চ্যানেলের নাম লিখতে হবে। তবে তার আগে ভিডিওটা কি আপনার বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন। এখন চ্যানেলের নাম দেওয়ার জন্য আপনাকে এই অপশনে আসতে হবে। তারপর টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার নাম লিখে দিতে হবে। নাম লেখার পর ওকে করে দিন। এখন এটাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর নিচে গিয়ে কালারে ক্লিক করতে হবে। সেখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ডান করে দিতে হবে। এরপর একটু নিচে গিয়ে এবি ফন্টে ক্লিক করতে হবে। তারপর আবার নিচে গিয়ে public.com.gallery এই অপশনটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিতে হবে। এবং গাইজ, এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এভাবে সহজ ভাষায় আরও কন্টেন্ট পেতে থাকবেন। এখন এটাকে ছোট করে এইভাবে সেট করে দিতে হবে।
এরপর এই ২টা লাইন মুছে ফেলার জন্য ওই আইকনে ক্লিক করতে হবে। তারপর সাবস্ক্রাইব বাটনটা লক করে নিচে যেতে হবে। এখানে ভালোভাবে লক্ষ্য করে ব্ল্যাক কালার পিএনজি টেমপ্লেটটা ডিলিট করে দিতে হবে এবং আবার ফিরে আসতে হবে। এখন ২টা লাইন মুছে গেছে এবং গাইজ এইভাবেই আমাদের ব্যানার ফাইনালি সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে হাই কোয়ালিটিতে সেভ করতে হলে এখন বুঝে নিই। আপনাকে এই আইকনে ক্লিক করতে হবে এবং তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিতে হবে। এরপর কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নিতে হবে এবং সেভ টু গ্যালারিয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার ব্যানার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আকিকুল হেল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অন্য কারো মতো ব্যানার বানাতে চান তাহলে কমেন্টে নাম লিখে দিতে পারেন। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।